এই ইমানদার বান্দারা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সবর করে, ধৈর্য ধারণ করে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা 155 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আমি অবশ্যই মানুষকে ক্ষুধা, ভয়ভীতি, জানমালের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করে থাকি। সুতরাং ওগো নবী, ওগো রাসূল, যখনই ইমানদার বান্দাদের উপরে এরকম কোনো পরীক্ষা এসে পড়ে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিন, তাদেরকে আপনি পুরস্কার ঘোষণা করে দিন। ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এজন্য বিপদ আপদ আসলেই হতাশ হওয়া যাবে না, বালা মুসিবত আসলেই হতাশ হওয়া যাবে না। হতে পারে এটা আপনার আল্লাহর পক্ষ থেকে ইমানই পরীক্ষা। যার ইমান যত বেশি তার পরীক্ষাটাও তত বড়। যেমন আমার আপনার জাতির পিতা নাম কি? কথা বলেন। আমার আপনার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার উপর পরীক্ষা ছোট ছিল না বড় ছিল? তার ইমান যেমন পাওয়ারফুল ইমান ছিল, এই জন্য তার পরীক্ষাটাও কঠিন ছিল। নমরুদ আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, আর ফেরেশতারা এসে বলতেছে, হে ইব্রাহিম, আমরা এসেছি তোমার রবের পক্ষ থেকে সাহায্যের জন্য, তুমি যদি একবার বলো আমরা আগুনটাকে নিভাই দিতে পারি। এই জায়গায় ইব্রাহিম বলতেছে, আমি তোমার সাহায্য চাই না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমি যে আল্লাহর গোলামি করি, আমি সেই আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার বলেন। কত বড় ঈমান দেখছেন। আর আমাদের কাছে যদি একটা ব্যাঙও এসে বলতো, ভাই আমি তোমাকে সাহায্য করতেছি, আমরা বলতাম তাড়াতাড়ি করো। ঠিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবে, এই সময় ইমানের কত বড় পরীক্ষা, সেই সময় তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলিম উম্মার জাতির পিতা ঘোষণা করেছে। আমার ভাইয়েরা, সেই ইব্রাহিমের সন্তান হওয়ার কারণে আজও যদি আমি আপনি এরকম বিপদ আপদ বালা মুসিবত যখন আমাদের উপরে আসে, যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আমাদের জন্য উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। তাহলে রহমত নাজিল হওয়ার পরে এই রহমত আবার সরিয়ে নেওয়ার কারণ এক নাম্বার আমরা পেলাম, যে সেটা হলো আল্লাহ ইমানদার বান্দাকে পরীক্ষা করে, এই জন্য তাদের উপর থেকে আল্লাহ পাক কিছু সময়ের জন্য রহমতের চাদরটা সরাই রেখে কিছুটা কষ্টের মধ্যে, বিপদের মধ্যে তাদেরকে রেখে দেয়। আর দুই নাম্বার কারণ হলো পাপের কারণে কিছু কিছু মানুষ অর্থ সম্পদ পাওয়ার পরে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতেছে, এই সুখে থাকার কারণে তারা তখন আল্লাহকে ভুলে যায়, সুখ পেয়ে আল্লাহকে ভুলে যায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে বলেন। শুধু ভুলেই যায় না, বরং আরো আল্লাহর সাথে উল্টো করে গাদ্দারি করে। একটু অর্থ সম্পদ হয়েছে, ক্ষমতা হয়েছে, এই অর্থ সম্পদ আর ক্ষমতার মোহে পড়ে ওই বান্দাগুলো তখন আর আল্লাহকে ডাকতে চায় না, তখন আর নামাজ রোজার দরকার হয় না। যদিও মাঝে মাঝে নামাজ রোজার কাছে আসে, ওটা লোক দেখানোর জন্য, জনগণকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য পাপের শাস্তি দেওয়ার জন্য কিছু কিছু সময় আল্লাহ পাক মানুষকে সুখ থেকে কষ্টের মধ্যে ফেলে দেয়। আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলায় অনেক অর্থ আছে, সন্ধ্যাবেলায় সমস্ত সম্পদ বিলীন হয়ে যেতে পারে কি পারে না? পারে। কেন পারে? কারণ যদি আপনি পাপ কর্ম এমনভাবে পরিচালনা করেন আর আল্লাহ পাক যদি নারাজ হয়ে যায়, তখনই আপনার উপরে আল্লাহর গজব নাজিল হতে থাকবে। ওই গজবের কারণে আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দেবে। অতীত ইতিহাস এরকম দেখেন, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, এই ধরনের বড় বড় বদমাইশ যারা ছিল, তাদের কাউকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয় নাই। প্রত্যেককে উচিত শিক্ষা দিয়ে, উচিত জবাব দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আপনি আজও বর্তমান সময়ের ভিতরে মিলাবেন যে মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদ অধিক হওয়ার কারণে এগুলোর প্রতি অহংকার করে দাম্ভিকতা দেখায়, এই মানুষটা মৃত্যুর সময় এমন অবস্থা হয় তাকে ভিক্ষে করে মরা লাগে। কথা বলেন ঠিক কিনা?